উফ, এই নরক যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। বাবা মা কোন কুক্ষণে যে এই অজপাড়া গায়ে বিয়ে দিয়েছিল। বাপের বাড়িতে রিমোট টিপলে এসি চলত, আর এখানে ধোঁয়ায় দম আটকে আসছে। বড় ঘরের মেয়েদের একটু গরম বেশিই লাগে দিদি। আমরা তো আর অত নাজুক নই। তবে হ্যাঁ, অন্যের গায়ের ঘামের গন্ধে রান্নাঘরের টেকা দায় হয়ে পড়ছে। তোমরা দুজনেই অশিক্ষিতের মতো কথা বলছো। এই গরমে চিল্লামিল্লি করলে বডি টেম্পারেচার আরও বাড়ে। একটু চুপচাপ কাজটা করা যায় না? ওরে আমার বিদ্যাসাগর রে, এই যে আলাদা আলাদা 3টে উনুন জ্বলছে, এই কাঠের পয়সা কি তোমার বাবা দেয়? ঠিক বলেছ দিদি, ছোটুর তেজ দিন দিন বাড়ছে। নিজেরটা নিজে রেধে খাও বাপু, আমাদের ওপর জ্ঞান ফলাতে এসো না। তিনজনের মধ্যে তুমুল চেঁচামেচি শুরু হয়। শাশুড়ি অন্নপূর্ণা দেবী দরজার আড়ালে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলেন। ওরে সুচরিতা, বাটিটা সাবধানে ধরিস মা, ওটা আমার শাশুড়ির স্মৃতি। ওটা ভেঙে যাওয়া মানে আমার মনের একটা কোণ ভেঙে যাওয়া। জানি মা, রোজ এক কথা বলতে হবে না। এই গরমে এমনিতেই মাথা কাজ করছে না, তার ওপর এই পুরনো জিনিসের যত্ন। দেখলে তো মা, বড় দিদির খুব দম্ভ ছিল নিজের হাতের কাজের ওপর। আজ অহংকারটা মাটিতেই মিশল। আসলে মেজদিদি ঠিকই বলেছে। দিদি তো সবসময় নিজেকে খুব পারফেক্ট ভাবে, অথচ এই সামান্য জিনিসটা সামলাতে পারল না। তোরা কি মানুষ? আমি ইচ্ছে করে ফেলেছি। এই গরমে এই ধোঁয়ায় কাজ করতে করতে আমি অসুস্থ হয়ে পড়েছি। তোরা কেউ আমাকে সাহায্য করিস না, শুধু সমালোচনা করিস। এই কাঁচের টুকরোগুলো আসলে তোদের সম্পর্কের আয়না। তোরা কেউ কাউকে সহ্য করতে পারিস না। আলাদা উনুন, আলাদা মন। আমি আর এই অশান্তি সইতে পারছি না। 3 ছেলে মিলে মায়ের সেবা যত্ন করতে থাকে। মেজদিদি, বড় দিদি, মা আজ অজ্ঞান হওয়ার আগে যা বললেন সেটা কি সত্যি? আমরা কি সত্যি কাঁচের টুকরোর মতো আলাদা হয়ে গেছি? আমি সারাটা দিন শুধু হিংসে করে কাটালাম। বড় দিদির টাকা, ছোটর পড়াশোনা, এসব নিয়ে মাথা ঘামাতে গিয়ে ভুলেই গেছি যে আমরা একই পরিবারের অংশ। আজ বাটিটা যখন ভাঙল, তখন বুঝলাম যে জিনিসটা ভাঙতে 1 সেকেন্ড লাগে না, কিন্তু তা গড়তে সারা জীবন লাগে। আমরা আলাদা আলাদা 3টে উনুন জ্বালিয়ে শুধু জ্বালানি নষ্ট করছি না, নিজেদের সম্পর্কগুলোকেও পুড়িয়ে ফেলছি। দিদি, আমি তো শিক্ষিত। আমি কেন বুঝতে পারিনি যে একতা ছাড়া কোনো উন্নতি সম্ভব নয়? আজ থেকে আমি আমার সব জেদ ত্যাগ করলাম। মালতী, আজ থেকে আর আলাদা রান্না হবে না। একটা উনুনেই সবার হাঁড়ি চড়বে। আর শোনো, আমার কিছু জমানো গয়না আছে, সেগুলো দিয়ে আমরা বাড়িতে একটা ছোট কুটির শিল্পের কাজ শুরু করতে পারি। একদম ঠিক দিদি, আমি গ্রামের নারীদের হাতের কাজ খুব ভালো বুঝি। আমি ডিজাইন করব, আর তুমি সেগুলো তদারকি করো। আর আমি তো অনলাইনে ওসব বিক্রি করার ব্যবস্থা করতে পারবো। দিদি, আমাদের 3 জনের বুদ্ধি আর শ্রম একসাথে করলে আমাদের আর কারো উপর নির্ভর করতে হবে না। আমাদের স্বামীদের কষ্টও কমবে। মালতী, এই কাজটা তো দারুণ হয়েছে। বিশেষ করে এই নীল সুতোর কাজটা একদম ফুটে উঠেছে। তুই যে এত গুণী
আগে বুঝতেই পারিনি। দিদি, অভাবের সংসারে গুণের চেয়ে দুশ্চিন্তাই বেশি ছিল। এখন যখন তোমার সমর্থন পেয়েছি তখন হাত দুটো নিজে থেকেই চলছে। এই দেখো, এই ডিজাইনটা যদি আমরা বালিশের কভারে করি তবে লোকে খুব পছন্দ করবে। 1 মিনিট মালতী দি, নড়ো না। এই ওড়নাটার একটা ভালো ছবি তুলতে দাও। সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেই দেখবে অর্ডারে লাইন লেগে যাবে। আচ্ছা দিদি, তুমি কি ম্যাটেরিয়ালের হিসেবটা লিখে রেখেছ? হ্যাঁ রে বিউটি, সব লিখে রেখেছি। কত সুতো এলো, কত কাপড় কেনা হলো, সব এই খাতায়। তবে বিউটি, তুই যে ওই অনলাইন ব্যবসার কথা বললি, ওটা ঠিকঠাক হবে তো? মানুষ কি আমাদের এই হাতের কাজ কিনবে? কেন কিনবে না দিদি? এখন মানুষ হাতে তৈরি জিনিসের কদর করে। আর আমি তো আমাদের এই মায়াভুবন ব্র্যান্ডের নাম দিয়ে পেজ খুলেছি। অলরেডি 5 জন দাম জিজ্ঞেস করেছে। সত্যি বলছিস বিউটি? তাহলে তো আমাদের কাজের গতি আরও বাড়াতে হবে। আমি আজই পাড়ার শেফালি আর রহিমাকে খবর দেব। ওরাও খুব ভালো সেলাই জানে, ওদেরও একটা কাজ হবে। অবশ্যই, আমরা শুধু নিজেরা বাঁচব না, অন্যদেরও সাথে নিয়ে এগোব। আচ্ছা বিউটি, পরেশ আর বাকিদের যেন আবার বলো না কিছু। ওরা জানুক যে আমরা সাধারণ ঘরকন্নার কাজ করছি। যখন বড় কোনো অর্ডার আসবে তখন সারপ্রাইজ দেব। একদম দিদি, ওনারা তো ভাবছেন আমরা কেবল গল্প করে সময় কাটাই। যখন একসাথে অনেক টাকা হাতে আসবে তখন বুঝবেন বাড়ির লক্ষ্মীটা চাইলে কি করতে পারে। আমি ভাবতেও পারিনি 1 মাসে আমাদের ঘরটা এইভাবে বদলে যাবে। তোমরা 3 জনে মিলে যে ম্যাজিক দেখালে তা অবিশ্বাস্য। এটা ম্যাজিক নয় গো, এটা একতার জোর। আমরা বুঝেছি, আলাদা থেকে শুধু অভাব আর অশান্তি বাড়ে। এই মায়া আর কক্ষনো ভাঙতে দেব না।